স্যার আপনি কি খাবে? তোমাদের ওখানে কি কি খাবার আছে? স্যার মাছ আছে, মাংস আছে, ভর্তা আছে, ডিম আছে, সবজি আছে। তুমি আমার এক প্লেট ভাত দিবা, একটা ভর্তা দিবা, একটা মাছ দিবা। আচ্ছা স্যার ঠিক আছে। এই যে স্যার নেন। গ্লাস কই? গ্লাস নিয়ে আসো, পানি নিয়ে আসো। স্যার আপনি কি মাছ খাবেন না? আমি মাছ খাবো কিনা না খাবো সেটা তো আমার বিষয়। আমি মাছটা নিচ্ছি তো খাওয়ার জন্য। মাদন সাহেব আমি দুপুরে খাই আছি গায়ে। আচ্ছা ঠিক আছে যাও তাহলে। আচ্ছা আমার মেয়ের কেমন শরীর খারাপ ব্যবহার করছে? আমি মাছ নিচ্ছি খাবো কিনা না খাবো আপনি মেসি আর আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি মাছ নিচ্ছি তো আমি খাওয়ার জন্যই, তাই না? এই যে নেন, আপনি বিলটা নেন। মালুন সাহেব মাছ তো শেষ হয়ে গেছে। কেন মাছ শেষ হবে? 155 পিস মাছের মধ্যে কেবল 140 পিস, আর 15 পিস কই গেল মাছ? বিষয়টা তো দেখতে হবে। আমার মনে হয় মামুন মাছ চুরি করে বাড়ি নিয়ে যায়। বিষয়টা তাহলে তো আমার দেখতে হবে। এই মামুন মাছ চুরি নিয়ে কই যাবে? ভাই আমি কি মেলা দিন পর মাছ দিয়ে ভাত খাবো? হ্যাঁ দাঁড়াও, মাদন সাহেব আপনি একটু সাইডে আছেন, বিষয়টা বলতেছি। চলো। তার মানে তুই আমার দোকান থেকে প্রতিদিন মাছ রূপে নিয়ে তোর ছোট বাইরে খাওয়াস? না কাকা, আপনি আমাকে ভুল বুঝেন না। আমি আপনার ওখানে অনেক দিন থেকে কাজ করি, আর আমি আপনার দোকান থেকে চুরি করব কেন? না কাকা, আমি চুরি করি নাই। না না, কাস্টমারের রাখা মাছ পর্যন্ত তুই চুরি করে নিয়ে আসিস? না কাকা, আমার ছোট ভাই অসুস্থ, তার জন্য কাস্টমারের রাখা মাছ নিয়ে এসে আমি তাকে খাওয়াই। জাহিদ যে বললো যে মাছ তুই চুরি করে নিয়ে আসস, তাহলে তো দোকানে আমার সিসি ক্যামেরা, তাহলে বিষয়টা দেওয়া দরকার। জাহিদি তো চুরি করলো আর মামুনের দোষ দিল। আমি না বুঝে তোরা সুরের অপবাদ দিয়েছি, আর এখন থেকে তোর যত খাবার লাগে পরিবারের আমার দোকান থেকে নিয়ে আসিস। একটা মানুষকে না জানিয়ে না বুঝিয়ে চোরের অপবাদ দেওয়া ঠিক না। এই সমাজে অনেক মানুষ না বুঝে না জানে চোরের অপবাদ দিয়ে থাকে।